মাস বাড়িতে থাকার পর এবার কিন্তু সবাইকে কাঁদানোর পালা চলেই এসছে। মানে সবাইকে কাঁদিয়ে এবার আমাকে চলে যেতে হবে নিজেদের ঠিকানায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো অনেকটা দিন বাড়িতে কাটানো হয়েছে, এবার ফাইনালি চলে যাওয়ার দিন চলে এসছে। তো এই যে দেখো ওয়েডিং পত্র সব গোছানো হয়ে গেছে, গুছিয়ে রেডিও হয়ে গেছি আমরা সবাই মিলে। আর এবার বেরোনোর পালা। আর বাড়ির লোকজনের অবস্থা তো খুবই খারাপ, সবাই একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে সোমাংশের জন্য, যেহেতু অনেকটা দিন হয়েছে ছেলেটা সবার সঙ্গে রয়েছে, তো সবাই অনেক মিস করবে ওকে। তো এইদিকে দেখো এই যে বাড়ির সবাই, আমি সবাইকে নমস্কার করছিলাম, আর আমার ছেলেটাও কিন্তু আমাকে দেখে ও কিন্তু সবাইকে নমস্কার করছিল। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে আমাকে দেখেছে, আমি বলেছি একবার, ও কিন্তু বাড়ির সবাইকে নমস্কার করে নিয়েছে। তো চলো আজকের ব্লগটাই তোমরা বাড়ির লাস্ট ব্লগ দেখতে পারবে, এরপর থেকে ওখানের ব্লগ দেখবে। তো লাস্ট বারের মতো এই যে সবার সঙ্গে কথা হচ্ছিল, আর আমার মনটা তো খুবই খারাপ ছিল। আমি তোমাদের বলেছিলাম যে আমি যাওয়ার আগে একবার আমার বাবার বাড়ি যাব, গিয়ে ওখানে দেখা করে আসব সবার সঙ্গে, কিন্তু তার হয়নি। বাবা কোনো একটা কাজে বাড়ির বাইরে বেরিয়েছে, বাড়ি ছিল না, ওই জন্য আর শুধু যাইনি, যে গিয়ে দেখা হবে না, ওর জন্য আর যাওয়া হয়নি। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এই যে যাচ্ছে মশাই আমাদের সঙ্গে, আর আমি দেখো কি ব্যাগ করে নিচ্ছি। এইগুলো আমি বয়ে নিয়ে যাব ওই বিহার পর্যন্ত, আর গিয়ে একা একা বসে বসে খাবো, আর এদের কথা মনে করবো। এটা তো ভীষণ খুশি আমরা যাচ্ছি। ওর চপ খাওয়াতে হবে না, চপ খাওয়ানোর কথা ছিল, তাই না? না তুই একা একা চপ খাবি না, তো পেট খারাপ হবে আমাকে ছেড়ে। না তো চলো যাই, আমাদের টোটো গাড়ি চলে এসছে সামনে, তোমাদের দাদা ভাইও চলে গেছে, সোমাংশ চলে গেছে, যাই আমরা। বাই বাই। আমি তো স্টেশন যাওয়া পর্যন্ত আমাদের এই যে টোটো গাড়ি করা হয়েছিল, তো টোটো গাড়ি করে সবাই মিলে যাচ্ছি। আর মা আর বোন গেছিলো আমাদের ছাড়তে, ট্রেনে উঠিয়ে দিয়ে তারপর ওরা চলে আসবে আবার এই টোটো গাড়ি করেই। তো দেখতে দেখতে এই যে আমরা স্টেশনে পৌঁছেও গেছি। সত্যি মনটা খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল একবার যদি বাড়ি গিয়ে একটু দেখা করে আসতে পারতাম, তাহলে মনটা একটু শান্তি লাগতো। আর তারপর কি হয়েছে বলো তো, আমার হাতে যে শাঁকাপলা জোড়া ছিল ওটা একটু পোকা ধরেছে, ওই জন্য ট্রেনেরও লেট ছিল, ওই জন্য ভাবলাম যে এক জোড়া শাঁকাপলা নিয়ে যাই, কেননা এবার গেলে আবার কবে বাড়ি আসবো কি না, আর হাতে শাঁকাপলাটার কি হবে, ওইটার জন্যই ওই কথাটা ভেবেই এক জোড়া নতুন শাঁকাপলা নিয়ে নিলাম। কেননা ওখানে তেমন শাঁকাপলা পাওয়া যায় না, ভালো শাঁকাপলা, চুড়ি পাওয়া যায়, সাদা চুড়ি যেগুলো হয় শাঁকার মতো দেখতে, ওই জন্য একজোড়া ভালো শাঁকাপলা নিয়ে নিলাম। হ্যাঁ দুষ্টু 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 তুমি তো ফাইনালি আমরা নৈহাটি থেকে ট্রেন ধরে নিয়েছি, আর একটুখানি শান্তি পেয়েছি, কি বলবো, এত গরম লেগে গেছিলো, যেহেতু সোয়েটার টোয়েটার পরা ছিল, আর গরম তো পড়ে গেছে, কিন্তু কি আর করবো বলো, ব্যাগে অত জায়গাই ছিল না যে সোয়েটার টোয়েটারগুলো ভরবো। যদিও বেশিরভাগ সোয়েটার জ্যাকেট সব আমি বাড়িয়ে রেখে এসেছি, এই একটাই শুধুমাত্র গায়ে পরে এসেছিলাম, তো তবুও ট্রেনে উঠে আগে সঙ্গে সঙ্গে খুললাম ওটা। পাপা পাপা কি বাজাচ্ছ তুমি? এই যে দেখ দেখ এদিকে, অনেকটা টাইম নিচে বসে দেখছিলাম বাইরে, এবার সন্ধ্যা লেগে গেছে, ওই জন্য আমাদের সিটে চলে এলাম, এই যে একদম ওপরে। সববার আমাদের কেন জানি না ওপরেই সিট পড়ে, নিচে
কখনো পড়েনি এখনো পর্যন্ত। তো উপরে উঠে পড়েছি আমরা 3 জনই খাওয়া দাওয়া করবো বলে। আর তোমাদের দাদাভাই নৈহাটি থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিল, তো ওটাই এখন খাওয়া দাওয়া করবো। আর তারপর একদম লম্বা ঘুম দেবো। সারা রাত তো তেমন ঘুমই হয় না, মানে কি বলবো, এক সিটের মধ্যে সোমাংশ আর আমি, জায়গাই হয় না, তো ঘুমোবো কী করে। কোনো রকম রাতটা কেটে এই যে ভোরবেলার দিকে আমরা তো নেমেছি। আর সোমাংশ দেখো একটু ঘুমের ঝুলে ছিল, তো কান্নাকাটি খুনখুন করছিল, তো ওই জন্য ওর পাপাকে ঘোরাচ্ছিল, এটা ওটা কিনে দিচ্ছিল। আর এই যে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের যেতে হবে, এটা হচ্ছে লোকাল ট্রেন। এই ট্রেনে করেই আমরা যেখানে থাকি ওখানে যেতে হবে। আর আমাকে দেখো একদম বেহাল অবস্থা হয়ে গেছে শরীরের, মুখের, চোখে মুখের। তো কি আর করা যাবে, ট্রেনের মধ্যে সারা রাত থাকলে তো হবেই। আর এদিকে দেখো আমার পাগলাটা সকালবেলায় একদম ভোরবেলায় চিপসের প্যাকেট নিয়েছে, আর এটা খাওয়ার জন্য অনেক বায়না করছিল, লাস্টে আমাকে খুলে দিতেই হয়েছে, কিছু করার নেই। আর তোমাদের দাদাভাই এখানে গেল চা আনতে, সকালবেলা একটু মানে চাটা খেয়ে মুডটা ফ্রেশ করব। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তারাও কমেন্ট করো যারা বাড়ির থেকে দূরে থাকো।